ওইখানে একটা মাদ্রাসা এতিমখানার ঘটনা রে বাবা। এক মাদ্রাসায় আমি প্রধান বক্তা, লাস্টে পাগড়ি দিব। পাগড়ি দেওয়ার টাইমে এই ঘটনাটা অনেকেই শুনেছেন রে বাবা। যখন আমি পাগড়ি প্রদান করব ছাত্রদের মাথায়, যিনি ঘোষণা দেয় এখন পাগড়ি নিবে মুআজ রহমাতুল্লাহ আলাইহি। বলেন তো, যে জিন্দা আছে তার নামের শেষে কি কেউ রহমাতুল্লাহ আলাইহি লাগায় নাকি? রহমাতুল্লাহ আলাইহি তো যারা মরে গেছে তাদের নামে লাগায়। আমি কই কি রে, ভুল করতেছে কা? হাফেজ ছেলের নাম বলবো, রহমাতুল্লাহ আলাইহি কয়কা, আর দেখি নাম বলছে কিন্তু কেউ সামনে আসে না। কয় হুজুর ছেলেটা মারা গেছে, ওর পাগড়িটা একটু আপনারা হাতায়া দেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি বললাম মারা গেছে, পাগড়ি হাতায়া দিব মানে কে নিবে পাগড়ি? ওর আম্মা পর্দা আলে বোরকা পরে বসে আছে। এই আপনারা হাতায়া নাইরা চাইনা পাগড়িটা দিবেন। ওর মা প্যাকেট করে পাগড়িটারে বাসায় নিয়ে যাবে, যে আমার ছেলে বাইচা থাকলে আজকে মাথায় পাগড়ি পাইতো, আমি মা তার পাগড়ি গ্রহণ করব। ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হয়ে পাগড়ি নেয়, কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগড়ি দেওয়ার শেষে আমার ভিতরে কৌতূহল, ঘটনা জানা। খানা খাইতে গেলাম, বড় হাফেজ সাহেব মুহতামিম সাহেব আমার খানা খাওয়ায়। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার মুআজের হাফেজ মুআজের কি হয়েছিল, কেন তাড়াতাড়ি মারা গেল? হুজুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। কথাটা বলার সাথে সাথে দেখি মুহতামিম সাহেব কাঁদতেছে। একজন বাবাও এত তাড়াতাড়ি সন্তানের জন্য কাঁদে না, মাদ্রাসার হুজুর তার ছাত্রের জন্য কাঁদে। আমি বললাম, হুজুর কাঁদেন কেন? কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে তাকায় দেখি হাফেজ সাহেবের গাল বেয়ে পানি পড়তেছে। হাফেজ সাহেব কাঁদেন কেন? কয় হুজুর আমার সন্তানের জন্য এত মায়া লাগে না যতটা ভালোবাসার মমতাই মুআজের জন্য। আমি বললাম, হুজুর কেন এত মুআজের প্রেমে আপনারা বলেন, কি আমল ছিল মুআজের? কয় হুজুর 18 মাসে কোরআনের হাফেজ। আমার জীবনে কোনোদিন মুআজের মাদ্রাসায় বিচার করতে হয় নাই। মাদ্রাসার পুরা মাদ্রাসা 1 নম্বরের ছাত্র ছিল মুআজ। এক ওয়াক্ত নামাজও কোনোদিন তাকবীরে উলা পড়তো না, পাগড়ি ছাড়া নামাজ পড়তো। আমি বললাম, এই ছেলেটা কেমনে চলে গেল? ডাক দিয়ে বলে, উস্তাদ এই বাচ্চাটা বড় অসহায়, ওর বাবা নাই, আমাদের এতিমখানায় লিল্লা বোর্ডিং এ ফ্রি খায়, আমরা সব খরচ চালাই, মুআজের পোশাক থেকে নিয়ে চিকিৎসা থেকে নিয়ে সব আমরা চালাই। কিন্তু ওস্তাদ গত 3 মাস আগে মুআজের চিকুনগুনিয়া জ্বর হয়। মুআজের মা মুআজরে বাসায় নেওয়ার জন্য যখন মাদ্রাসায় আসলো, আমরা বললাম, বাবা মুআজ বাসায় চলে যাও, মা তোমার সেবা করবে। মুআজ কয়, হুজুর বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজে মসজিদে যাইতে পারি না, আমার তো ঘরে বাবা নাই, কে নিয়ে যাও? হুজুর আমি মরে যাই, মাদ্রাসায় থাকবো, আমার যেন জামাত ছুটে না যায়। হুজুর মুআজ মাদ্রাসা ছাড়ে নাই। মরার আগের দিন জোহরের নামাজটাও মাদ্রাসার মসজিদে জামাতের সাথেই জ্বর নিয়ে পড়েছে, ফ্লাটিলেট একবারে কমে গিয়েছিল। হুজুর দেখি ভোর রাত থেকে মুআজের অবস্থা ভালো না। আমরা তাড়াতাড়ি পাশাবর্তী এক ক্লিনিকে নিয়ে গেলাম। কিছুক্ষণ পরে মুআজ ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছেন। ইন্তেকাল করেছে। হুজুর আজকে পাগড়ি দেওয়ার কথা, মুআজের মা এই যে দেখেন চিঠি লিখছে, ডেস্ক থেকে চিঠিটা বের করে আমারে দেখা। আমি চিঠি পড়ে দেখি মুআজের মা ডাক দিয়া কয়, ওস্তাদ আমার মুআজরে বঞ্চিত করেন না, সবাইরে পাগড়ি দিবেন, আমার মুআজের পাগড়িটাও দিয়া দিয়েন। হাফেজ সাহেব আমি চিন্তায় পড়ে গেলাম, মুআজরে পাগড়ি কেমনে দিব? আমরা ফোন করলাম, ডাক দিয়া বললাম, মা মুআজ তো নাই, ওর পাগড়িটা কেমনে দিব? কয় আমি আসবো, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে থাকবো, পাগড়িটা প্যাকেট করে পাঠায়া দিবেন, আমি মা পাগড়িটা বুকে নিয়ে বাসায় আসবো। এই দুনিয়া আমার স্বামী নাই, আর সন্তান নাই। চাইছিলাম মুআজ আমার জানাজা পড়বে, কিন্তু মুআজ যে আমারে ছাইরা আগেই চলে যাবে ভাবতে পারি নাই। উস্তাদ মুআজের পাগড়িটা আমারে দিবেন, আমি মা মরার আগে আগে আমার ওয়ারিসদেরকে বলে যাব, আমি যদি মরে যাই বাজার থেকে কাফনের কাপড় কিনা তোরা আমারে কাফন পড়াবি না। আমার মুআজ আমার হাফেজে কোরআন, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার মুআজের পাগড়িটা দিয়ে আমি মারে কাফনের কাপড় পড়াবি। হুজুর এই উদ্দেশ্যে আমার পাগড়িটা নেওয়া। এ আমার বাবা, ওই মায়ের জীবন কত ধন্য, যার সন্তান হাফেজে কোরআন হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় মা বাবার জন্য সুপারিশ করে। বাবা নিজে আলেম হইতে পারল না, ছেলেরা বানাইতে পারল না, অন্তত আলেমরে একবেলা খানা খাওয়া কবরে যাও। কসম আল্লাহ, এই হাফেজে কোরআন তোমারে সারা খোদার জান্নাতে যাবে না। এই জন্য এই মাদ্রাসার জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য, হাফেজে কোরআনদের জন্য এখানে এমন কোন আল্লাহর বান্দা আছো যে মাসে 25 কেজির এক বস্তা চাউল লিল্লা বোর্ডিং এ দিবা?